পুলিশ, বড় হয়ে পুলিশ হব, বড় হয়ে আর্মি হব, ফায়ার ফাইটার, সায়েন্টিস্ট, নার্স, পুলিশ, মায়ের মতন। Winnie the Pooh asked me, "What day is it today?" And I said, "It's a great day, as I am in a great abode." Step Kids, a home for tiny tots. It's actually a fairy tale land. That is what I felt, and I want you to feel the same as well. For that reason, I would be taking you first to meet with the queen of the fairy tale land, the lady who has been spearheading the journey of Step Kids since the past 2 decades. আজকে আমরা আছি খুব সুন্দর একটি জায়গায়, একটা রূপকথার রাজ্য, Step Kids, a home for tiny tots. 2 দশকের উপর ধরে এই সংস্থাটি বা এই প্লে স্কুলটি কত ছাত্রছাত্রীদেরকে যে গ্রুম করেছেন, তাদের ফাউন্ডেশন স্টোন তৈরি করেছেন, সেটা বলতে গেলে পুরো একটা ইতিহাস হয়ে যায়। কিন্তু আমরা তাতে সময় নষ্ট করব না, আমরা বরং চলে যাব এই রূপকথার রাজ্যের যে মধ্যমণি, যে নেত্রী বা নেতা যাই বলি না কেন, যিনি 2 দশক ধরে স্টেপ কিডসকে চালিয়ে নিয়ে গিয়েছেন এবং যাচ্ছেন, তার কাছ থেকে শুনবো। তিনি স্বনামধন্য শিলিগুড়ির বিশিষ্ট সরস্বত সুস্মিতা ম্যাম। যেমনি বলেছিলাম, আমরা এখন আছি সুস্মিতা ম্যামের অফিসে। তবে সুস্মিতা ম্যাম বললে ব্যাপারটা বেশি ফর্মাল হয়ে যায়। উনি বহু ছাত্রছাত্রীর কাছে, যাদের অনেকের সাথে ইন্টারাকশন করার আমারও সৌভাগ্য হয়েছে, জনপ্রিয় সুস্মিতা মিস বলে। আমি অবশ্য ওনাকে মিস করি না, আমি বলি সুস্মিতা দি। তো এই হলো সুস্মিতা দির কাছ থেকে এবার শুনবো তার সমগ্র জার্নি। এমন একটা সময় তোমার সাথে দেখা হলো যে ভীষণ ভালো লাগছে সেটা ভেবে। আসলে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের 20 বছরের জার্নি পেরিয়ে যায়। আমরা শুরু করেছিলাম আজ থেকে 20 বছর আগে, ঠিক এইখানটায় এরমভাবে এই টেবিল, এই চেয়ার নিয়ে। আজকে আমি সেগুলো বলতে গিয়ে ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি যে শুধুমাত্র 11 জন বাচ্চাকে নিয়ে এই জার্নি আমি শুরু করেছিলাম এবং ভেবেছিলাম যে বাচ্চাদের নিয়ে একটু কিছু কাজ করি। আসলে দীর্ঘ অনেকটা বছর বাচ্চাদের নানান রকম কাজের সঙ্গে জড়িয়ে থাকার কারণে আমার খুব মনে হতো যে নিজে একটা নিজের মনের মতো এমন কিছু করি যে এই ছোট্ট শিশুদের এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স, যে বয়সটা 2 থেকে 5, যখন ওদের মানসিক স্বাস্থ্য এবং সোশ্যাল মেন্টাল ডেভেলপমেন্টের টাইম, এই যে সময়টাকে আমরা যদি খুব সুন্দরভাবে গড়ে পিঠে তৈরি করতে পারি, তাহলে ওরা আগামী দিনে খুব ভালো থাকবে। সেই ভাবনা থেকেই প্রথম 11 জন বাচ্চাকে নিয়ে আমার এই পথ চলা শুরু হয়েছিল। আর সেই পথ চলতে চলতে আজ আমরা 20 বছরে পা দিয়েছি। সত্যি ভীষণ ইমোশনাল। অনেক কিছু মনে আসছে আজকের এই দিনটিতে এখানে তোমার সামনে এসে কথা বলতে বসে। আর বারবার খুব ইচ্ছেও করছে পুরোনো দিনগুলোতে ফিরে যাই, কিভাবে দিনগুলো শুরু হয়েছিল, কিভাবে গুটি গুটি পায়ে আমরা ছোট থেকে আস্তে আস্তে একটু পরিণত হয়েছি এবং আমাদের অভিজ্ঞতার ঝুলিকে অনেক অনেক ভর্তি করতে পেরেছি। সেই অভিজ্ঞতাগুলো আজ মনে হচ্ছে যেন দুজনে মিলে একটু কথা বলে, একটু শেয়ার করি, একটু র্যালিশ করি, সত্যি কথা বলতে। আর স্কুল নিয়ে যদি আমায় কিছু বলতে চাও, বলতে বলো, তবে আমার স্কুল শব্দটা এসে গেল কমিউনিকেশনের সুবিধের জন্য। অ্যাকচুয়ালি দিস ইজ নট আ স্কুল, উই আর ওয়ার্কিং ফর দ্য চিলড্রেন, ফর দেয়ার সোশ্যাল মেন্টাল ডেভেলপমেন্ট অনলি। সেই জন্য স্টেট কিডসের কোথাও ওই শব্দটি লেখা নেই। এই স্টেট কিডসের প্রত্যেকটা মানে স্টেট কিডস নামের পেছনে আমরা একটাই কথা বলি, ইট ইজ আ হাউস ফর টাইনি টটস, যাতে ওরা এখানে এসে ওর আরেকটা নিজের বাড়ির ফিলিংসটা পায়। সেই চেষ্টাটাই করি এবং করছি আজ দীর্ঘ 20 বছর ধরে। 20 বছর উপলক্ষে আমি একটা কথাই বলতে পারি যে 20 বছর এনারা খুবই মানে
যত্ন সহকারে বাচ্চাদেরকে বড় করেছেন, পড়িয়েছেন, শিখিয়েছেন। শুধু স্কুলে তো আমরা পড়ানোর জন্যই পাঠাই না, আরও অনেক কিছুর জন্য আমরা স্কুলে পাঠাই, ডিসিপ্লিন শেখাতে, বাচ্চাকে আরও অনেক কিছু শেখাতে। সেই সব বিষয়ে এনারা খুবই সুন্দর করে গুরুত্ব দেন এবং খেয়াল রাখে। আমার বাচ্চার ক্ষেত্রে তো আমি খুবই স্যাটিসফাইড এই সমস্ত দিক থেকে। ভীষণ দুষ্টু ছিল, সেই সব জিনিসগুলো এনারা খুব সুন্দর করে ট্যাকেল করেছেন, খুব ভালোভাবে হ্যান্ডেল করেছেন। তাই ভাবলাম এবছর আমরা শুরু করি বিগত 20 বছরকে মনে করা দিয়ে। এরপরে একটু একটু করে আমরা পরবর্তী প্রত্যেকটা বছর কিছু না কিছু সেলিব্রেশন আমাদের এই ধর্ম সময়টাকে নিয়ে পড়ব এবং শেষ করব 25 বছরে গিয়ে। তো সেই গল্প করতেই তোমার সঙ্গে বসা। তবে স্কুলের গল্প যদি করতে হয় তবে আমার সবসময় ইচ্ছে করবে আমার বাচ্চারা যেখানে থাকে সেখানে গিয়ে সে গল্প করি, কারণ ওখানে গিয়ে বসলে আমি ওদের গন্ধ পাই। ওদের গন্ধ আমাকে ভীষণভাবে ইমোশনাল করে এবং তখন আমি যেভাবে আমার অভিজ্ঞতা শুধু বলবো না, যেভাবে আমার অনুভবকে তোমাদের অবধি পৌঁছে দিতে পারবো বা তোমাকে শেয়ার করতে পারবো, সেটা মাত্র ক্লাসে গেলেই সম্ভব। চলো আমরা ছোটদের ক্লাসগুলোতে যাই। আমরা এখন স্টেপ কিডসে একটা ক্লাসরুমে বসে আছি। চারপাশটা দেখলেই বোঝা যায় যেটা কত কালারফুল, নিরিবিলি আবার ফেরত যেতে ইচ্ছে করছে সেই আমাদের ছেলেবেলাতে। যাই হোক, সেটা ফেরত যাওয়া সম্ভব নয়, কিন্তু সুস্মিতাদের কাছ থেকে শুনবো সেই প্রথম দিন স্কুল শুরু হওয়ার জার্নিটা, তারপর এই যে দীর্ঘ 2 দশকের অভিজ্ঞতা যেখানে তোমাকে কোভিডও ফেস করতে হচ্ছে, এই স্ট্রাগলগুলো বাচ্চাদেরকে ম্যানেজ করতে গিয়ে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম দেয়ার ইজ এনজয়মেন্ট অ্যাজ ওয়েল। বলো। প্রথম সময় আসলে প্রথম যখন শুরু করেছিলাম বাচ্চাদের সোশ্যাল মেন্টাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব বলে, কারণ কি এই যে বয়সটা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে আমরা যা কিছু শিখি, যা কিছু আমাদের ভালো লাগা, সেগুলো আমরা সারা জীবন বহন করে চলি। হয়তো অনেক সময় এটা ভাবি যে ঠিক আছে ছোট তো, এখন বড় হলে ঠিক হয়ে যাবে। ব্যাপারটা ঠিক তা নয়, কারণ কি এই সময় আনন্দ করতে করতে আমরা যা ভেতরে নিয়ে নিই সেটা আমরা বহন করে একদম আমৃত্যু বলতে পারি। আমার কাছে দেব। যেমন এখনো এখানে বসে আমি বেচি বটসাম বাটার বলতে পারি। কবে সেটা শিখেছিলাম আমি জানি না, কিন্তু ভালো লাগার সঙ্গেই তো সেটা শিখেছিলাম, তাই আজও সেটা বলতে পারি। এই যে ভালো লাগা, এটা যদি আনন্দের সঙ্গে জুড়ে আমাদের ভেতরে ঢুকে পড়ে তাহলে সেটাকে আমরা নিয়ে যেতে পারি দীর্ঘদিন পর্যন্ত। তাই এই সময়টা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়। এই গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা ভীষণ ভালোভাবে যাতে একটি ছোট্ট শিশুকে পৌঁছে দিতে পারি, সেই ভাবনা চিন্তা থেকেই আমাদের এই কাজ শুরু হয়েছিল। এটা ঠিক তথাকথিত স্কুল নয়, আবারও রিপিটেডলি আমি একই কথা বলছি, এবং সেই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করি। এবং প্রথম কাজ করতে শুরু করেছিলাম 11 জন বাচ্চাকে নিয়ে, এবং সেখানের যে স্যাটিসফ্যাকশন ছিল বা তাদের স্কুলের প্রতি এমন একটা অ্যাটাচমেন্ট, এটা আমার আজকে বলতে খুব আনন্দ হচ্ছে, ভাবতে ভালো লাগে, সবসময় এটা পেতে ভালো লাগে যে প্রথম যে ব্যাচ, সেই ব্যাচের প্রত্যেকে এখনো আমাদের স্কুলের সাথে জড়িয়ে আছে। প্রত্যেকে তাদের সুবিধে মতো, কারণ ফার্স্ট ব্যাচ এখন তাদের কর্মক্ষেত্রে যুক্ত হয়ে গেছে, কিন্তু যখন সুযোগ হয় শিলিগুড়ি আসে, একটিবারের জন্য হলেও স্কুলে আসে, আমাদের সঙ্গে দেখা করে যায়। মেবি ছোটোবেলার আকর্ষণে ফিরে আসে, মেবি আমাদের উষ্ণতা একটু নিতে ইচ্ছে করে তাই ফিরে আসে, কিন্তু আমার আনন্দ হয় ওরা যেমন ভেতরে ঢুকেই নিজের জায়গা, নিজের ক্লাস, নিজের খেলার জিনিসপত্র সেগুলোকে একবার চোখে দেখে, একবার ছুঁয়ে দেখে। আমি বুঝতে পারি যে ছোটোবেলা ওদের কীরমভাবে জড়িয়ে আছে নিজের মধ্যে, তখন নিজেদেরও একটা স্যাটিসফ্যাকশন হয়। আসলে এই জিনিসটা যাতে দিতে পারি সেই উদ্দেশ্যেই তো আজকে 20 বছর আগে পথ চলতে শুরু করেছিলাম। আজকে আমরা হয়তো অনেকটা বড় হয়ে গেছি, অনেকটা বিস্তৃত হয়ে গেছি। তখন আমরা দুজন মিলে এই যাত্রা শুরু করেছিলাম, মানে আমার সঙ্গে আরেকজন হেল্পিং টিচার আর একজন অ্যাটেন্ডেন্ট ছিল। সেখান থেকে আজকে আমরা 11 জন টিচার, সঙ্গে অ্যাটেন্ডেন্টও 10 জন, 20-22 জনের টিম প্রত্যেক দিন কাজ করি। So this is Shaptadeepa and this is my mother Joyita.
So I was a part of the Step Kids family during its earliest years, and I understood that education is not just based on academia, but it is also the holistic development of a child to face the real world. The teachers at Step Kids were very polite, very cooperating, and very motherly, which helped me get through my initial years of learning so easy and without any fear, as stereotypically it is considered for every kid that it is very scary part of your life. So yes. কিন্তু এই যে একটু একটু করে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম বা যাচ্ছি, এটা একটা খুব নট সো ইজি। একটু 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 করে আমরা বেড়েছি এবং সেই মারতে গিয়ে নানা রকম অসুবিধে পেয়েছি, সুবিধেও পাইনি সেটা আমি বলবো না, প্রচুর সুবিধেও পেয়েছি, প্রচুর মানুষজন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের ভালো লাগা ভালোবাসার হাত আমাদের কাছে বাড়িয়ে দিয়েছেন, অনেক সময় অনেক বাধাপ্রাপ্তও হয়েছি। এসবের মাঝখানে চলে এলো কোভিড। কোভিড আমাদের একটা বিরাট ধাক্কা মানে কিভাবে ছোটদের সঙ্গে কাজ করব, কারণ আমার প্রথমেই যে ভাবনাটা এলো যে এই সময় আমরা গৃহবন্দী হয়ে গেছি, আমরা বড় যারা রয়েছি তারা হয়তো নিজেদের মতো করে নিজেদের ডাইভারশন খুঁজে নিচ্ছি বা পাচ্ছি, ওই ছোট্ট মানুষটি শীত 4 দেওয়ালের মধ্যে আটকে গেছে, এবং এই 4 দেওয়ালের মধ্যে আটকে যাওয়ায় ওদের ওই একটাই অল্টারনেটিভ ছিল, সেটা হলো স্ক্রিন। এবং আমরা কিছু না জেনে, মানে পেরেন্টস আমি বলবো, তারা সবটা জানতেন না, পরিস্থিতি ফেস করার জন্য অনেকটা বেশি স্ক্রিন টাইম দিয়েছেন বাচ্চাদের। এবং আফটার কোভিড যেটা পেলাম সেটা হলো এই স্ক্রিন এফেক্টে বাচ্চাদের একটা বিরাট রকম মানসিক ক্ষতি, যে ক্ষতিটা পুরোটা এখনো কিন্তু আমরা ওভারকাম করে উঠতে পারিনি। পরের 1-2 বছর শুধুমাত্র এই স্ক্রিন টাইমের যে আফটার এফেক্ট সেটা কাটাতেই আমাদের চলে গেছে। বাচ্চাদের নানান রকম ভিজুয়াল প্রবলেম হয়েছে, স্পিচ প্রবলেম হয়েছে, বিহেভিয়ারাল প্রবলেম হয়েছে, যেগুলো হয়তো এখন বলবার সময় নয়, এইগুলো নিয়ে হয়তো অন্য কোনো সময় আলোচনা করব। আজকে কেবলই আনন্দের কথা, আনন্দের সঙ্গে 20 বছর জার্নির কথাই বলতে ইচ্ছে করছে, ভালো লাগছে। তবে সেটাও একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের সামনের দিকে পথ চলতে সাহায্য করেছে। শুধু এটুকু বলবো, দীর্ঘ 20 বছরে যে কাজ করতে করতে যেটা শিখেছি বা শিখলাম বা যেটা অনুভব করছি, সেটা হলো আমাদের দেশে যারা একদম ছোট নতুন মা বাবা, বিফোর প্রেগনেন্সি এদের কোনো কাউন্সেলিং প্রোগ্রাম হয় না, আফটার প্রেগনেন্সি কোনো কাউন্সেলিং প্রোগ্রাম হয় না। যা কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে মা বাবার অজ্ঞতার কারণেই হয়ে থাকে, এবং সেগুলোর ভীষণ প্রয়োজন অনুভব করি, এবং সেটা স্কুল চেষ্টা করে যখন যেমনভাবে সম্ভব পেরেন্টসের অবধি পৌঁছে দেওয়া। আগামী দিনে এই 20 বছরের জার্নিতে এটাও আমাদের ভাবনা চিন্তায় আছে যে আমরা যদি খুব ঘন ঘন এরকম কোনো সেশন অ্যারেঞ্জ করতে পারি যাতে কি আমাদের শিশুগুলো ভালো থাকে। তোমার এরকম একটা সেকশনে আমি ছিলাম আমার মনে। হ্যাঁ, তো এরকম সেশন আমরা আরও সামনের দিকে করবার জন্য ভাবনা চিন্তা করছি, যাতে আগামী দিনের শিশুগুলোকে আমরা ভালোভাবে আরও সুন্দরভাবে অনেক সুন্দর একটা পৃথিবী উপহার দিতে পারি। তবে এই 20 বছরের জার্নি আমার বাচ্চাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা লাস্ট 31 ইয়ার্স। তো এখানে কাজ করতে গিয়ে এটাই আমি বলবো যে শিশুদের সঙ্গে কাজ করার আনন্দটা ঠিক ভাষায় প্রকাশ করা যায় না, কারণ আমরা যাদের সঙ্গে কাজ করি তারা প্রত্যেক দিন নতুন, আজ যেমন কাল আরেকটু আলাদা, পরশুদিন আরেকটু আলাদা, সেই জন্য এই জার্নিতে কোনো একঘেয়েমি নেই। আর সবচেয়ে বড় আকর্ষণ যেটা কি জানো, যার জন্য এগিয়ে চলেছি সামনের দিকে বা ভালো লাগাকে ঘিরে থাকে, আমি খুব ইমোশনাল হয়ে পড়ি, কারণ ওদের যে এই ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যে কোনো ঘাট নেই। Hi, this is Arjun. I'm currently a third-year student pursuing MBBS from College of Medicine and GNM Hospital, Kollani. As I look back on the long road I have traveled so far, I always think of the place where it all had begun. My primary and secondary education have certainly helped me reach where I am today.
But the very foundation of my journey had always started at Step Kids. My faithful journey started on a very interesting date actually. It was 12/12/12, December 12th, 2012. And what do you expect from a child on their first day in school? They would be crying and all. They would be, it's first time being separated from them. But I was the opposite, like a odd one. I just I was just laughing at them. Like I pointed towards the kids and I just asked my mother, "Mama, why is he crying?" and all. What I think, what I was feeling during that, it was exploration feeling of excitement for the first time, because my world was at my home and some couple of roads. That's it. But Step Kids just made my world even bigger. It expanded. যদিও ভালোবাসে তাহলে ভালোবাসে, সেটা নির্ভেজা, তার মধ্যে কোনো শো আপ নেই। আর ও যদি ভালো না বাসে সেটাও বাসে না, সেটা স্পষ্ট। এবং তখন কি হয়, আমি নিজেকে তৈরি করে নিতে পারি যে আমার কোন জায়গাটায় অসুবিধে রয়েছে, যার জন্য এই শিশুটি আমার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে না বা আমায় ভালোবাসতে পারছে না। তাহলে সেই জায়গাটা আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে। তো সেদিক থেকে যদি তুমি আমায় বলো, আমিও এটা বলতে পারি, এই কাজটা যে আমি করছি, এতটা দিন ধরে করছি, প্রতিনিয়ত আমিও শিখছি। ওরা আমাদের শেখার, একেবারে তাই। মানে প্রত্যেকের সাথে ওদের যেমন আমরা দিচ্ছি, ওরাও তেমন আমাদেরকে কিন্তু দিচ্ছে। দুজনে মিলেই এই দীর্ঘ পথ চলাটা সামনের দিকে এগিয়ে চলেছে। তুমি আরেকটা কথা বলো। আমার মনে আছে তোমার সাথে আমার প্রথম আলাপ হয়েছিল, তুমি বলেছিলে তোমার প্রবাদী বিদার কথা, যা আটেও নয়, যা আশিপেও নয়। এই যে ডেভেলপিং গুড হ্যাবিটস, মানে তোমার স্কুলে অনেক জায়গায় আমি দেখছিলাম তোমরা এমফাসাইজ করেছো এই জিনিসটাতে, ডেভেলপিং গুড হ্যাবিটস। কারণ এই সময় তো একদমই কাঁচা বলতে গেলে, মানে উই হ্যাভ টু মেক ইট আ গুড হিউম্যান বিং আউট অফ দ্যাট। তো তুমি স্কুলে কতটা এই বিষয়টাতে জোর দাও, এই গুড হ্যাবিটস ডেভেলপ করার? সেটাই আমাদের ফার্স্ট মোটিভ। আমরা প্রথমে এই যে বারবার করে বলছি সোশ্যালাইজ হওয়া, এখন যেহেতু পরিবার ভীষণ ছোট হয়ে গেছে, জয়েন্ট ফ্যামিলি প্রায় রাখাই যায় না। আমরা ছোটবেলায় অনেক কিছু পরিবার থেকে পেয়ে যেতাম, যেটা মা দিতে পারতো না সেটা হয়তো জেঠিমা দিত, জেঠিমা যেটা দিতে পারতেন না ঠাকুমা দিয়ে দিতেন। তো এই যে পুরো পাঠগুলো, এগুলো আস্তে আস্তে ছোট হয়ে গেছে, কারণ আমরা খুব নিউক্লিয়ার পরিবারে এসে গেছি। এমন প্রচুর বাচ্চাও আমরা পাই যারা বাবা মা খালি বাচ্চা মিলে যে একটা পরিবার গঠন হয়েছে তাও নয়। বাবা হয়তো কর্মসূত্রে অনেকটা দূরে থাকেন, মা কর্মসূত্রে আরও দূরে কাজে যান, বাচ্চাটি স্কুলে থাকে, রাত্রিবেলা 9টা 9:30টার পর হয়তো 1 ঘন্টা বা 8 ঘন্টা মাকে দেখতে পাচ্ছে, তাও বাবাকে দেখতে পাচ্ছে না। বা বাবার সঙ্গে মা থাকে, মা অনেক দূরে থাকেন, মাকেও হয়তো 1-1.5 মাস পর কিছুক্ষণ বা কিছুটা দিনের জন্য পাচ্ছে। এই যে ঘাটতিটা, আমাদের যে অনেক কিছু দেবার থাকে, আমরা যারা বড়রা আছি ছোটবেলাটায়, সেই দেওয়া থেকে এরা একেবারেই বিচ্যুত হয়ে পড়ে। সেই অংশটুকু দেওয়া আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করি ওই জায়গাটাই দেবার জন্য, যাতে কি একটা ভালো মানসিকতায় একটি বাচ্চা বেড়ে উঠতে পারে। কারণ খুব যদি সূক্ষ্মভাবে ভাবো, ওরা কিন্তু ভীষণ একা, এবং এই একাকিত্বটা যাতে ওদের জীবনে অনেক বড় ভারী জায়গা না হয়ে যায়, সেই জন্যেই সেই জায়গাটা পূর্ণ করার জন্য ওদের ছোটবেলায় আমরা কাছে ডাকি। কেন কি এই বয়সে ওদের যে বন্ধুত্বটা তৈরি হয়, যেই বন্ধুত্ব তৈরি করার চেষ্টাটা আমরা করি, বা যেই ওয়েগুলো ওদেরকে দিই, যেই বেঁধে দেওয়ার কাজগুলো আমরা করি, এই বন্ধনটা কিন্তু আজীবন থেকে যায়। কারণ ছোট বয়সে যে বন্ধুত্ব তৈরি হয়, সেই বন্ধুত্বটা নির্ভেজাল, যার মধ্যে কোনো পরিবার থাকে না, যার মধ্যে কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কে কতটা ভালো, কে কতটা কি পারে, কে কতটা দেখতে সুন্দর, কোনোটাই কিন্তু ম্যাটার করে না। সম্পূর্ণটাই একেবারে এই হৃদয়ের আকর্ষণে ওরা প্রত্যেকের সঙ্গে জুড়ে যায়। এই জুড়ে যাওয়ার কাজটাও আমরা করি। কেন কি শুধুমাত্র এই কথা ভেবে
আজকে যখন ওরা বড় হয়ে যাবে পৃথিবীতে, তখন যেন কোনো সময় এটা বোধ না করে কারো হয়তো কোনো কারণে বাবা বা মার সঙ্গে থাকলো না বা থাকলো, এটা যেন মনে না করে আমি পৃথিবীতে একা হয়ে গেলাম। আমার সেই ছোট্টবেলার বন্ধুটি আমার সাথে আছে বা থাকবে। এবং আমরা প্যারেন্টসকেও সেই মেসেজটা কনভে করার চেষ্টা করি যে কাইন্ডলি এই যে সম্পর্কটা তৈরি হয়েছে ওদের প্রত্যেকের সাথে প্রত্যেকের, এটা যেন আমরা রেখে দিতে পারি। এবং স্টেপ কিডস সেই কাজটা প্রত্যেকের সাথে করে, চেষ্টা করে। যারা আমাদের এক্স স্টুডেন্টস রয়েছে তাদের প্রত্যেকের সাথে আমাদের, আমি আগেও বলছিলাম যে যোগাযোগ রয়েছে, প্রত্যেকটা ব্যাচের সাথে যোগাযোগ রয়েছে। তারা আসে প্রতিনিয়ত, স্কুলের সাথে যোগাযোগ করে। কিছু কিছু দায়িত্ব কোনো কোনো সময় আমরা ওদের উপরেও তুলে দিই, কারণ এই যে কাজটা আমরা করছি বা করি, আগামী দিনে করব, এটাকে সামনের দিকে নিয়ে যাবার দায়িত্ব আমাদের যারা এখানকার এক্স স্টুডেন্টস, যে স্টুডেন্ট বলবো না, যারা এখান থেকে সামনের দিকে বড় জায়গায় পা বাড়িয়েছে, তাদেরও তো কিছুটা দায়িত্ব পড়েই যায়। তো সেক্ষেত্রে সেই দায়িত্বগুলো কিন্তু একটু একটু করে ওদের ওপর আমরা ছাড়তে শুরু করেছি এবং ওরা খুব সুন্দর করে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং ওদের সাহায্যের হাতও বাড়িয়ে দিচ্ছে। এটাও একটা ভীষণ ভীষণ ভালো লাগা, যেটা শেয়ার না করলে নয়। রবীন্দ্রনাথ তিনি অনেক জোর দিয়েছিলেন শিশুর বিকাশে উৎসবে, সুস্মিতা দিয়েও তার ব্যতিক্রম নয়। এইবার আমরা শুনবো এই স্কুলের উৎসব উদযাপন এবং তার উপরে শুধু একটি সামাজিক বার্তা দেয়া নয়, এই উৎসবগুলির মধ্যে দিয়ে বাচ্চাদেরকে স্বয়ংসম্পূর্ণ করার একটা প্রয়াস থাকে। আর কথা না, সুস্মিতা নেতৃত্বেই শুনি। তুমি যদি উৎসবগুলো নিয়ে বলো যেগুলো তোমার পালন করো। অ্যাকচুয়ালি উৎসবগুলো পালন করার উদ্দেশ্য একটাই থাকে, এগুলোর সঙ্গে ওদেরকে জুড়ে দেওয়া, এগুলোর মধ্যে দিয়ে কোনো গুড ভ্যালুজ আমরা যদি ওদের মধ্যে পৌঁছে দিতে পারি সেই চেষ্টাটাই করি। রাখি উৎসব সেলিব্রেশন হয় অ্যাজ আ ফ্রেন্ডশিপ ডে। বাচ্চারা নিজেদের হাতে রাখি বাঁধায় এবং প্রত্যেকের হাতে রাখি বাঁধে। আমরা সেদিন বাচ্চাদের বরণ করে ভেতরে ঢোকাই, কারণ ওদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু বন্ধুত্বপূর্ণই, আর অন্য কোনো নয়। আমরা ওদেরকে এটাই বলি যে আমরাও কিন্তু আজ তোমাদের সঙ্গে বন্ধু হিসেবেই জুড়ে গেলাম। 50th অগাস্ট সেলিব্রেশন হয় বৃক্ষরোপণ উৎসব দিয়ে, কেন কি ওদের আমরা শেখাবার চেষ্টা করি দেশকে ভালোবাসা, মানে দেশের মানুষ, প্রকৃতি, আকাশ বাতাস সকলকে ভালোবাসা। আমরা যদি দেশকে ভালো রাখতে পারি তবেই আমরা ভালো থাকবো। ঠিক এরমভাবে ছোট্ট ছোট্ট আরও অনেক সেলিব্রেশন, সবগুলোর পেছনে আমাদের কোনো কারণ, কোনো উদ্দেশ্য থেকে থাকে। চিলড্রেন্স ডে সেলিব্রেশন হয় উই আর দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য চিলড্রেন। আমরা পৃথিবীকে ভালো রাখতে পারি আমরা আগামী পৃথিবীর ভবিষ্যৎকে মাথায় রেখে। এরম ছোট্ট ছোট্ট মোচো নিয়েই আমরা চেষ্টা করি সারা বছর বাচ্চাগুলোকে সেই কর্মকাণ্ডের মধ্যে জুড়ে দিতে, যাতে সেই যে ছোট্ট ভ্যালুসগুলো আমরা ওদের মধ্যে ভরতে পারবো সেটা যাতে আগামী দিনের জীবনগুলোতে ওরা বহন করতে পারে। Ladies and gentlemen, boys and girls, as I've been telling you, we are in a fairy tale land, Step Kids, a house for tiny tots. And I am really very fortunate that I'm basking in the glory of so many beautiful teachers who are not only beauty, but beauty with brain, and most importantly, very caring. But without speaking further, I would now hand it over to Kavita ma'am to hear about her journey, her association with this beautiful world. My 4 years journey at Step Kids is incredibly rewarding, working with adorable kids aged 3.5 years to 4 years, creative teachers, wonderful principal ma'am, and supportive management. যারা একটা বিরাট বড় ভূমিকা পালন করে চলছে এই স্কুলের দৈনন্দিন কর্মকাণ্ডে, এবার তাদের কথা শুনবো, যাদের মধ্যে অনেকেই স্কুলের প্রায় শুরু থেকেই আছেন। আমার নাম পল্লী ঘোষ, আমি 12 বছর ধরে এখানে কাজ করছি। আমার খুব ভালোই লাগে বাচ্চাদের সাথে কথা বলতে করতে। Myself, Madhuparna Bhowmik, popularly known as Pinky Bean, since past 12 years. আমার দীর্ঘ 12 বছরের জার্নিতে আমি স্টেপ কিডস থেকে অনেক অনেক মূল্যবান সব আমার স্মরণীয় স্মৃতি আছে, যেগুলো আমি হয়তো এইটুকুতে শেষ করতে পারবো না। বাট বাচ্চাদের সাথে কাজ করে আমাদের ভীষণ একটা আনন্দের জায়গা। রোজ আমরা একটা রোলার কোস্টার রাইড দিয়ে যাই, এক এক দিন এক একটা নতুন এক্সপিরিয়েন্স। Myself, Saita Ranadhar.
I am working here since last 4 years. We mainly focus on activity-based learning. We help them to develop motor skills, and teachers are very cooperative, and principal I'm also very helpful and supportive. Whenever we need her help, she always support us. Thank you. আমি সোমা রায়, আমি 11 বছর ধরে আছি, কিন্তু খুব ভালো লাগে এত বছর ধরে আছি। কিন্তু এটা একটা ছোট্ট একটা ফ্যামিলি, কিন্তু খুব ভালো একটা ফ্যামিলি। এখান থেকে বেরোতে বা কোনো কিছু করতে মানে মনই চায় না, এই জন্য এত বছর ধরে এখানেই রয়ে গেছি। And as a busy mother, I was very happy and confident that my daughter was a part of this Step Kids family. Step Kids is essentially a Montessori school with a different flavor, approach, and concept. The sapling of the yesteryears have now grown into a mammoth tree, nurturing thousands of kids to step into the outer world. And this has been possible only with the able leadership of Mrs. Shushmita Chando, or Bui Miss as we call her affectionately. I'm very proud that I consider myself as a part of this Step Kids family, and I wish them all the success in the coming years. All my love and best wishes goes out to them. Thank you. Myself Meeta Dasgupta. I am here since 6 years about, and this is not just a school, it is a second home for me, like that. And here we work with, I am in playgroup. I work with kids of about 2.5 years to above, and they are such innocent soul that whenever we come in touch with them, we ourselves feel so great, and it's a pleasure learning with them many things like patience, kindness, selflessness, and their innocence keep me always attached with them. And obviously the school, the teachers, and our principal ma'am, they are so much cooperative, then we never feel alone or feel upset. Whenever we are upset, we come here and we share our feelings. We just feel like home, and I'm very glad that I'm here for so many years, and I'm here in the journey of 20 years. Thank you. Hi everyone, I am Simran Das. It fills my heart with so much of joy to be a part of the 20th anniversary celebration of Step Kids. Even though so many years have passed, when I close my eyes, I can still see my tiny self standing in front of the garage door, playing, laughing, and holding my friends' hands, as if those moments would last forever. I remember those beautiful picnics where laughter echoed all around. The way we danced with pure innocence during the annual functions, no stage frights, no worries, just pure happiness. Back then we didn't know what the word childhood meant. We were living it. And how can I ever forget Boromis, the warmth of her smile, the way she called our names, the gentle pat of her hands when we did something right, or even when we didn't. Her love was unconditional. আমি নূপুর ম্যাম, আমি প্লে গ্রুপে ক্লাস দিই। 2.5 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ আমি বাচ্চাদের সাথে কাজ করি। তাদের মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, এগুলো নিয়ে আমি কাজ করে থাকি। আমরা পড়াশুনোর পাঠটা এদের কমই থাকে, যেহেতু আমরা গান, আঁকা, কবিতা এইসব কিছু দিয়ে আমরা তাদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করি। আর ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে যে অনাবিল ভালোবাসা আমরা পেয়ে থাকি, সেই ভালোবাসার টানেই আমি বারবার করে আমরা ছুটে ছুটে আসি স্কুলে। আমি দীর্ঘ 19 বছর ধরে আছি, মানে আমাদের এই প্রতিষ্ঠানটার পায়ে পায়ে করি, আর আমারও 19 হয়ে গেল। আমি মানে কি বলবো, এটাকে আমার কখনো কাজের জায়গা মনে হয়নি। দিদি আমাদের যেভাবে গাইড করেছে, মানে আমার শিক্ষকতার গুরুই দিদি। এখানে এসে আমি শিখেছি, প্রতিদিন মানে নতুন কিছু শিখি। আর বাচ্চারা শুধু পড়াশোনা শিখে না, এখানে মানসিক, সার্বিক সব বিকাশটুকুই হয়, মানে ওনার তত্ত্বাবধানে আমরা সেটা করি। আর আমি যে মানে এত দিন এখানে 19 বছর ধরে থাকতে পেরেছি, মানে সেটাও বা দিদি যে আমাকে সেই জায়গাটা দিয়েছে, সেটা মানে আমার কাছে একটা বিশাল বড় পাওয়া।
আর কি বলবো, আমি মানে এই স্কুলের সিনিয়র মোস্ট বলা যায়। 4+ বাচ্চাদের নিয়েই আমি কাজ করি। আমি শিল্পী ভট্টাচার্য। আমি 2021 সাল থেকে এখানে আছি। তো এই প্রতিষ্ঠানের 20 বছর হচ্ছে, সেটা শুধুমাত্র সময়ের হিসেবে নয়, এটা দেখতে গেলে একটা নিষ্ঠা এবং ভালোবাসা ও সাফল্যের গল্প, এবং সেখানে আমি একজন অংশীদার হতে পেরে খুব গর্বিত বোধ করি। আমার ভালো লাগার জায়গা এটা একটা। আমি আজ 17 বছর, দীর্ঘ 17 বছর 2007 সাল থেকে স্টেপ কিডসের সাথে জুড়ে আছি। বাচ্চারা যখন মায়ের কোল থেকে নেমে আমাদের কাছে আসে, তখন ওদের ভরসা দেওয়া, বিশ্বাস দেওয়া যে এটাও তার মায়েরই একটা স্পর্শ, সেটা আমাদের তাদের অনুভব করাতে হয়। সেটা করতে গিয়ে বাচ্চাদের সাথে অনেক আমাদের তাদের কাছে যেতে হয়। তাদের স্নেহ, ভালোবাসা অনেক কিছু দিয়ে তাদের সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হয়। আস্তে আস্তে তারা মায়ের কোল থেকে নেমে এসে আমাদের সংস্পর্শ, আমাদের স্পর্শটাকেও তারা মায়ের মতো করেই দেখা শুরু করে। মানে ওয়ান অফ দ্য বেস্ট স্কুল যদি বলতে হয়, মানে সব দিক থেকে, তো সেটা হলো স্টেপ কিডস। তো আজ থেকে 2 বছর আগে আমি দিয়েছি, তো আমার ছেলে পড়ছে। তো বাবা, তোমার কেমন লাগে স্কুলে পড়তে? ভালো লাগে বলছে। মানে ও লিটারেলি বাড়ির যখন সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর ও মানে স্কুলটাকে এতই ভালোবাসে যে ও এখানটা আসার জন্য মানে 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 যেদিনকে মানে স্কুল বন্ধ থাকে সেদিনকে মানে ও বোর ফিল করে। স্কুল আসতে ও মানে এত ভালোবাসে। Where I was like one of the second students, so makes me feel really old now. But it's where everything started for me. My first friends, my first teachers, my first stage performance. Like I used to love the school very much and all of them. আমি নেহা। স্কুলের সাথে আমার জার্নিটা খুব কম বছরের, মাত্র 3 বছর আমি স্কুলে আছি। পুরো কাজটাই আমার কাছে ভীষণ নতুন, তবে পুরো কাজটা খুব সহজভাবে শিখেছি, সেটা পুরোটাই ম্যামের হাত ধরে। শুধু ম্যাম বলবো না, এখানে যারা সবাই যতজন টিচার আছে সবার থেকে আমি কিছু না কিছু প্রতিদিন নতুন নতুন কিছু শিখেছি, এখনও শিখছি বলবো। সব থেকে ভালো লাগে যেটা স্কুলে থেকে, সেটা হচ্ছে বাচ্চাদের ভালোবাসাটা। শুধু বাচ্চাদের ভালোবাসাটাই বলবো না, তাদের মা বাবার থেকেও যে সম্মানটা এবং ভালোবাসাটা পেয়েছি বা পাই, সেটা একটা অন্যরকম অনুভূতি। অ্যাকচুয়ালি প্রিন্সিপাল ম্যাডাম অ্যান্ড এখানকার যত ফ্যাকাল্টি আছে সবাইকে আমি থ্যাংক ইউ বলতে চাই। ওদের এত সুন্দর গাইডেন্স, মানে আমার ছেলে খুব ভালোভাবে প্রিপেয়ার হয়ে আছে। ইভেন নেক্সট আমরা রিসেন্টলি আমরা ওদেরকে যে বড় স্কুলে অ্যাডমিশনের জন্য নিয়ে গিয়েছিলাম, সেখানেও খুব ভালোভাবে ওরা পারফর্ম করেছে। এবং টোটালি ক্রেডিট আমি দিতে চাই আমাদের স্টেপ কিডস অ্যান্ড देयर फैकल्टीज ऑल्सो। नमस्ते, मेरा नाम रोमिता दत्ता है। मुझे ऑलमोस्ट यहाँ पे 4 साल हो गया है काम करते हुए, और मैं जनरली नर्सरी क्लास की टीचर हूँ, और मैं 3.5 years बच्चों के साथ ही अपना पूरा काम करती हूँ। और जो मुझे सबसे अच्छी बात लगती है स्कूल की, वो है यहाँ का वर्क एनवायरनमेंट, जो कि टोटली पॉसिबल होता है ड्यू टू आवर वेरी ओन बिलवड प्रिंसिपल मैम की वजह से। क्योंकि उनके काम करने का तरीका, वो जिस तरह से हमें इनकरेज करती हैं, जिस तरह से वो हमें मोटिवेट करती हैं हर काम के लिए, वो एक स्पेस देती हैं हर काम को करने का। वो हमारी प्रॉब्लम्स को बहुत अच्छी तरह से समझती हैं, कहाँ हमें किस चीज़ की ज़रूरत है, या फिर वो हमें गाइड करती हैं बहुत अच्छी तरीके से। और आज उन्हीं के मैं बोलूँगी उन्हीं के विजन की वजह से, या फिर उन्हीं के हार्डवर्क की वजह से आज स्कूल अपने 20 years को पूरा करने के बिल्कुल कगार पर ही है। और सो लास्टली मैं ज़्यादा कुछ नहीं बोलूँगी, बिकॉज सब ने बहुत कुछ बोल दिया है ऑलरेडी। बट मैं यही कहना चाहूँगी कि ऑल द बेस्ट फॉर द फ्यूचर ईयर्स टू कम इन, एंड आई कॉन्ग्रेचुलेट आवर प्रिंसिपल मैम एंड ऑल द टीचर्स इंक्लूडिंग मी ऑल्सो as to continue this journey। और बस यही है, और प्लीज़ bless us, like हम और भी ज़्यादा इसे कंटिन्यू कर सकें। सो थैंक यू। ডিসেবিলিটি বা নানা রকম অটিজম, নানা রকম অনেক কিছু হয়ে থাকে, কিন্তু এই স্কুল এতটাই ইকো ফ্রেন্ডলি যে সমস্ত বাচ্চাদের একসাথে নিয়ে তাদেরকে শেখানো, এবং এইটা কিন্তু আমার মনে হয় না মানে কোনো স্কুলে করে আর কি।
মানে তাদেরকে সবসময় একটু দূরে রাখা বা সবার থেকে আলাদা রাখা, কিন্তু এখানে যে একসাথে রেখে তাদেরকে সুন্দরভাবে সাধারণভাবে মানুষ করে ভালো করে তাদের পরিচর্যা করলেও যে তারা সুস্থ মতন স্কুল করে, সেটাই স্কুল খুব সুন্দরভাবে পরিচর্যা করে। হ্যাঁ, চলতে চলতে 20 বছর হলো আবার সেই প্রসঙ্গ। আমরা স্টেট কিডস পরিবার মিলিতভাবে স্কুলের বাইরেও একটু পা রাখার চেষ্টা করেছি। আজ প্রায় 16 বছর আমরা এই পরিবারের বাইরেও ছোট্ট করে একটু পা রেখেছি। সব সময় সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই যে আমার সঙ্গে যারা আছে, আমার বোনেরা, তারা প্রত্যেকটা সময়, বোন এবং অংশুমান, অবশ্যই অংশুমান তো সব সময় আমার সাথে, আমার পাশে। অংশুমান এটা চাই ওটা চাই বললেই ও সব সময় আমার পাশে। ঠিক তেমনিভাবে এরা সব সময় আমার পাশে হাত মিলিয়েছে, হাত রেখেছে। তাই তো এতটা সাহস পাই যে স্কুলের বাইরেও একবার পা বাড়াই। স্কুলের বাইরে আমরা লাস্ট 16 বছর পা বাড়িয়েছি। আমাদের স্কুলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে একটি দৃষ্টি প্রতিবন্ধী স্কুল। তারাও ঠিক এইরকমই আমাদের শিশুদের মতোই ছোট্ট শিশু, কিন্তু তারা দৃষ্টি প্রতিবন্ধী। আমরা প্রত্যেকটা মাসে স্কুল থেকে যথাসম্ভব তাদেরকে অনুদান পৌঁছে দিই, যাতে আগামী দিনে তাদের পড়াশুনো, তাদের খাওয়া দাওয়া, তাদের আর সামনের দিকে এগিয়ে যাবার ক্ষেত্রে কোনো রকম আর্থিক কারণটি বাধা হয়ে না দাঁড়ায়, বা অন্য কোনো কারণ। যখন যেমনভাবে ওদের প্রয়োজন হয় আমরা চেষ্টা করি আমাদের এই ফুল টিম কাঁধে কাঁধ মিলিয়ে তাদের পাশে দাঁড়াতে। সেটাও একটা ভালো লাগা, যেটা এই মুহূর্তে শেয়ার না করলেই নয়। তাই তুমি এটা বলবে না, আমি কিটে বলছি তার জন্য আমি জানি এটা। আমি আবার ঢুকে পড়লাম এটা বলার জন্য। আমি দেখেছি ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশনে কিভাবে সমগ্র স্কুল, অফকোর্স লিডেড বাই সুস্মিতা দি, ওরা বিম্বারকে একটা বিরাট বড় একটা অনুদান তুলে দেন। এবং আমি এটা ব্যক্তিগত হলেও আমার মনে হয় বলা উচিত এখানে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রেও কিন্তু সুস্মিতা দি, সেখানেও তিনি তার ভালোবাসা, তার স্নেহ, তাদের গ্রুমিংয়ে এতটুকু কার্পণ্য করেনি। অন্তত এরকম দুজন শিশুর নাম তো আমারই মাথায় আসছে এখন। কিন্তু যাই হোক, আমি কোথায় ইনক্লুড করলাম একদম তাই। আমাদের এখানে যাদের বিশেষভাবে প্রয়োজন এমন বাচ্চারাও আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে এবং থাকে। প্রত্যেক বছরই এমন কিছু সংখ্যক বাচ্চা যারা রয়েছে, কারণ শিশু মানে প্রত্যেকে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জায়গা। সে যে জায়গা থেকেই বিলং করুক, যে অবস্থাতেই বিলং করুক, আমি প্রার্থনা করব আপনাদের সকলের আশীর্বাদে আমরা যেন এই কাজটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে